আসসালামু আলাইকুম, আমি আফতাব হোসেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পর্ব ১৬তে আছি এবং ১৬তে আমাদের মূলত হচ্ছে আইড্রপার টুলসটা কী। আইড্রপার টুলসটা হচ্ছে আমরা যখন কোনো কালার সিলেক্ট করি সেই ক্ষেত্রে এই টুলসটা খুবই দরকার পড়বে। কালারটাকে সিলেক্ট করবে, হ্যাঁ, আরেক জায়গায় গিয়ে ড্রপ করবে। তো চলুন তাহলে স্টার্ট করা যাক। অ্যাডোবি আইড্রপারের টুলের যে ইলাস্ট্রেটরের যে আইড্রপার টুল আছে সেটা নিয়ে আমরা একটু বর্ণনা করি। তো এখন প্রথমে বলে দিই, যারা আজকে ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেন, নাহলে নতুন নতুন ভিডিও আর দেখতে পারবেন না, কারণ ওইটা আপনার কাছে যাবে না। তো সুতরাং আমি আশা রাখি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখেন। সো স্টার্টে প্রথমে আসি, আমাদের একটু এই পর্বেও কুইজ থাকবে এবং আপনারা এই কুইজগুলোর অ্যান্সার আমাদের কমেন্ট সেকশনে দেবেন, কারণ এই অ্যান্সারগুলো দিলেই আমি বুঝতে পারবো যে আপনারা গ্রুপে অ্যাক্টিভ আছেন এবং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন। যারা খুব প্রতিনিয়ত ভিডিও দেখবে তাদের প্রতি আমার এক্সট্রা টেক কেয়ার থাকবে, এটাই সত্যি। আর আমি আশা রাখি যে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যারা ভিডিও দেখছেন অবশ্যই অ্যান্সার দেবেন। সো স্টার্ট করি। প্রথমে আমি এটাকে বড় করি। আমি একটা যে কোনো ডিজাইন ওপেন করলাম, করার পর আমি ন্যাচারালিতে দেখি যে আমি এটাকে ড্রাগ করে এনে আমার এখানে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোটো করে ফেললাম। এই জায়গা আমি যখন ভি দিয়ে, আমরা যদি ডাইরেক্ট সিলেকশন ধরেন, আমার এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল শর্টকাট ভি, আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল শর্টকাট এ। আজকেও কুইজ থাকবে, আজকেও আপনার কুইজে অ্যান্সার নেবেন, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে আমি যদি এটা ধরেন আমার এই টুলসে আছে, হঠাৎ করে আমি যদি ভিতে প্রেস করি তাহলে আমার ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসছে, ওকে। আবার যদি এতে প্রেস করি তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসছে। এই দুইটা টুলসের বৈশিষ্ট্য আছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, তারপরও আমি আবার এখন বলছি। ধরেন আমি এখানে এই কালারটা সিলেক্ট করলাম, এখন এইটাকে বলা হয় আইড্রপার টুলস। আইড্রপার টুলসে আরও অনেক কিছু আছে, মেজারমেন্ট টুলস আছে, আমরা শুধু আইড্রপার টুলসের এই অংশটাই দেখব। আইড্রপার টুলসের শর্টকাট হচ্ছে আই, শুধু আই, ওকে, আই পাশেই লেখা আছে। তা আমি হঠাৎ করে ভিতে প্রেস করলাম, আমি এই যে এই সাদা রিবনটাকে সিলেক্ট করলাম, ভিতে প্রেস করলাম, করার পর সাথে সাথে আমার আইড্রপার টুলস যাওয়া দরকার, আই প্রেস করলাম, আই যাওয়ার পর আমি এখান থেকে এই যে ড্রপ চলে আসলো, খেয়াল করেন এই যে ড্রপ, এই যে ড্রপ, হ্যাঁ, এই যে ড্রপ টুলটা, এটাকে এই আই ড্রপ বলা হয়। সো আমি যদি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করি, সাথে সাথে আমার কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি আমার মতো করে কালার যে কোনো জায়গা থেকে সিলেক্ট করতে পারবো। আমি আবার ভি সিলেক্ট করি, এখানে এটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আবার আই প্রেস করি, আমার আই ড্রপার টুলস চলে আসবে, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের আইড্রপার টুলের বৈশিষ্ট্য। আইড্রপার টুলস আপনার দরকার হবে, কারণ আপনি বিভিন্ন জায়গা থেকে কালার ট্র্যাক করার জন্য আইড্রপার টুলস দরকার হবে। এখানে ধরেন আমার একটা লোগো আছে, আমার যদি হঠাৎ করে টেক্সটও চেঞ্জ করতে হয়, এই যে টেক্সট, আমার এই টেক্সট আউটলাইন করা আছে যার জন্য এটা ধরছে। আপনি এখান থেকে শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করে আমরা যদি চাই যে আবার আইড্রপার চলে আসি, আমরা এখান থেকে না ক্লিক করে আমরা শর্টকাটকে ইউজ করি, আই প্রেস করি, করার পর আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, আবার ভি প্রেস করি, দেখেন হয়ে গেল। যদি এই কালারটা খুব খারাপ লাগছে, এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কালার বা কালার সিলেকশন কী করে আমরা আরও বেটার করতে পারি সেই জিনিসগুলো। অনেকেই আছে কালারের বিষয়ে অনেক ল্যাকিংস আছে, এবং সেই ল্যাকিংসগুলোকে আমরা রিকভার করার জন্যই আমরা নেক্সট ভিডিওতে আর একটু কালার নিয়ে আলোচনা করবো, অ্যাডবি কালার থিম নিয়ে, ওকে। সো আবার আইড্রপারে আবার সিলেকশন টুল আসি, সিলেকশন করি, সিলেকশন করার পর আবার আইড্রপার টুল নিয়ে আমি এখান থেকে যে কোনো অংশ, ধরেন আমার ডিজাইনের বা আমার কোনো ইমেজের যে কোনো জায়গার কালার, আমি সেটাকে ড্রাগ করে নিতে পারি, রাইট? এই যে কোনো জায়গায় আমার যেই জায়গাটা কালার দরকার সেই কালারটা নিয়ে নিতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি এখানে প্রপার্টিজে এসে ফিল কালার থেকে এখান থেকেও কালার সিলেক্ট করতে পারি, রাইট, চেঞ্জ করতে পারি। এখন আপনি যদি মনে করেন আপনার কোনো কাস্টম কালার, নিজস্ব ব্যক্তিগত কোনো কালার আপনি ইউজ করতে চাচ্ছেন, কোনো কালার কোড আছে, তাহলে আপনি এখান থেকে সোয়াচে নতুন করে অ্যাডই করে নিতে পারবেন। আপনার যেই কালার কোডটা লাগবে আপনি ওইভাবে কালার কোডটা লিখে এখান থেকে দিয়ে, ধরলাম এটার নাম দিয়ে দিলাম ব্লু, অ্যান্ড দেন এটা আপনি আপনার লাইব্রেরিতে অ্যাড করে রাখতে পারেন। লাইব্রেরি বলতে আপনার যখন অ্যাডোবি সাইন আপ করেছেন আপনার নিজস্ব লাইব্রেরি হয়ে যাবে। ওকে করে দেবেন, ওকে করার পর এই দেখেন এখানে ব্লু চলে আসছে। এটা আমি গ্রিন বলে সেভ করেছি, এটা আমি কে দিয়ে সেভ করেছি। সো এখানে আপনি লাইব্রেরিতে তাড়াতাড়ি আপনার কাজের জন্য, যেমন ধরেন আমি এখানে ভি প্রেস করলাম, আবার এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমি সাথে সাথে এটা প্রেস করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করলাম, আমি আবার আই টুলস নিলাম, ঠিক আছে, নিয়ে এখানে সিলেক্ট করলাম, আবার ভি টুলস নিলাম, বাইরে গিয়ে ক্লিক করলাম, দেখেন আমার এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাই আপনারা প্র্যাকটিস করবেন যে কালার কীভাবে চেঞ্জ করা যায়। আর আমরা নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে অ্যাডোবি কালার থিম থেকে কী করে কালার আইডিয়া, কী করে ট্রেন্ডিং কালারগুলা কী করে আমরা সিলেক্ট করব সেই জিনিসগুলা। আপনারা এরকম বিভিন্ন ডিজাইন করে আমাদের গ্রুপে আপলোড করেন, দেখব যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং পারফেক্ট হয়। যেমন এই কালারের সাথে এই কালার যেমন পারফেক্টলি লুক ভালো লাগছে না,
তদ্রূপ দেখেন এইটার সাথে যখন আমরা এটা সাদা দিয়েছি তখন অনেক সুন্দর লাগছে। সো এটাই আসলে ক্লিয়ার, এবং এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও হবে, সমস্যা নেই। এটা যেহেতু বিজ্ঞানার লেভেল হচ্ছে, আমি আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন এবং প্রতিনিয়ত কাজ নিয়ে অ্যাসাইন করবেন। আমাদের গ্রুপ আছে, আমাদের কমেন্ট সেকশনে আমাদের গ্রুপ, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট হতে পারবেন। আপনারা আমাদের পেজেও অ্যাড থাকেন, যেহেতু আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেজ আর আমাদের গ্রুপেই দেওয়া হচ্ছে। আমি আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন, ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখে আমাদের সাথে থেকে সুন্দর একটা যাত্রা শুরু করবেন ফ্রিল্যান্সিং জগতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।